রবিবারের যুবভারতীতে যেমন মোহনবাগান বড় ম্যাচে অসমাপ্ত রেখে নিরাপত্তার অভাবের কারণে বেরিয়ে এসেছে, তেমন নজির আরও আছে। মঙ্গলবার মোহন তাঁবুতে সবুজ মেরুন সচিব অঞ্জন মিত্র তুলে ধরলেন এরকমই দুটি নজির। তার বক্তব্য, আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল পালমোরাস ম্যাচে ও কলকাতা লিগে ইস্টবেঙ্গল এরিয়ান ম্যাচেও একই ঘটনা ঘটেছিল, কিন্তু কোনো ক্ষেত্রেই কোনো শাস্তি হয়নি। ব্রাজিলের পালমাইরাস ক্লাব এসেছিল, আপনারা জানেন, আইএফএ শিল্ড ফাইনালে। সেখানে হাফ টাইমের মধ্যেই তারা চলে যায়, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করে দেওয়া হয়। কিন্তু ফিফা অ্যাসোসিয়েশনকে সতর্ক করে দিয়েছিল এবং ছোট কিছু পানিশমেন্টও দিয়েছিল। এইরকম আমাদের আগেও ঘটনা আছে। ইস্টবেঙ্গল ক্লাব ভার্সেস এরিয়ান্স খেলা হয়েছিল, এরিয়ান্স রিফিউজ টু প্লে করেছিল, তারপর আইএফএ ডিক্লেয়ার করেছিল ম্যাচ ড্র এবং কোনো পানিশমেন্ট কারোকে দেওয়া হয়নি। মোহনবাগান সচিবের বক্তব্যে এটা পরিষ্কার যে এআইএফএফ শাস্তিমূলক ব্যবস্থা নিলে জল গড়াবে অনেক দূর। ব্যুরো রিপোর্ট, football.com। রবিবারের অসমাপ্ত ডার্বি ঘিরে ইস্ট মোহনের দাবি পাল্টা দাবি চলছেই। সোমবারের পর মঙ্গলবার আবারও সাংবাদিক সম্মেলন করল ইস্টবেঙ্গল ক্লাব। মোহনবাগান যেখানে চিঠি পেপার কাটিং এআইএফএফকে পাঠিয়ে আইনি যুদ্ধের ছক কষছে, ইস্টবেঙ্গল সেখানে শুধু নিজেদের অবস্থান পরিষ্কার করতে চাইছে। সোমবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানানো হয় তারা মোহনবাগানের সাসপেনশনের বিরুদ্ধে, কিন্তু 24 ঘন্টা পরই অন্য সুর কল্যাণবাবুদের গলায়। শাস্তি প্রসঙ্গে এখন ওনাদের মুখে নো কমেন্টস। এক্ষুনি কিছু বলছি না সামনে। এখানেই শেষ নয়, নবীর চোটের ক্ষতিপূরণ প্রসঙ্গেও মোহনবাগানকে কটাক্ষ করতে ছাড়লেন না ইস্টবেঙ্গল কর্তারা। নবীর চিকিৎসার জন্য যদি মোহনবাগান অপারক হয়, আমরা নিজেরা উদ্যোগ নিয়ে নবীর চিকিৎসা করব। নবী তো আমাদেরই ছেলে, সবসময় তো সব খেলোয়াড়দের পাশে আমরা থাকি, এবারও রয়েছি, এবং নবীর ব্যাপারে আরও এক্সট্রা আমরা দায়িত্ব নেব। ডার্বি ইস্যু কবে শেষ হবে সেটা এখনও অনিশ্চিত, কিন্তু দুই প্রধানের একে অপরকে দোষারোপ করার মিথটা এখনও বজায় থেকে গেল। ব্যুরো রিপোর্ট, football.com। বড় ম্যাচের ম্যাচ রিপোর্ট জানতে চেয়ে এআইএফএফকে চিঠি পাঠালো ইস্টবেঙ্গল ক্লাব। তরফে ক্লাব কর্তা দেবব্রত সরকার জানালেন, আগামী ম্যাচের আগে প্লেয়ারদের মনোবল যাতে বজায় থাকে সে কারণে তারা এআইএফএফকে চিঠি পাঠিয়েছেন। ম্যাচ কমিশনের রিপোর্ট কি আমাকে ইমিডিয়েট জানাও, আমার প্লেয়াররা কনফিডেন্স যাতে পায় তার জন্য তাদেরকে জানাতে হবে। আমার নেক্সট ম্যাচ আসছে, তার আগে আমাকে জানাও। বড় ম্যাচের পরিণতি ভুলে এখন আগামী আই লিগের ম্যাচগুলোতে প্লেয়ারদের মনোবল ঠিক রাখতে পদক্ষেপ নিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। ব্যুরো রিপোর্ট, football.com। জেতা ছাড়া কোনো গল্প নেই। মহামেডান ইস্টবেঙ্গল মোহনবাগান, তিন বড় ক্লাবের প্রথম একাদশে অটোমেটিক চয়েস, 200 ভাগ টিম ম্যান। যখন যে দলে খেলেন সে দলেরই সমর্থকদের নয়নের মণি হয়ে ওঠেন। নবীর চরিত্রের রসায়নটা এরকমই। সুব্রত ভট্টাচার্য থেকে সুভাষ ভৌমিক, মর্গ্যান থেকে কোয়েভারম্যান্স, সবারই ভালোবাসার পাত্র পান্ডুয়ার এই লড়াকু ছেলেটি। লাগাতার ব্যর্থ মোহনবাগানের সমর্থকদের প্রাণ উজাড় করা ভালোবাসার দাম মাঠেই দেবেন বলেছিলেন শনিবার, কিন্তু এটা কি হলো? দলের প্রতি দায়বদ্ধতার মূল্য তাকে রক্ত দিয়ে কেন চোকাতে হলো? বর্ণময় লড়াকু চরিত্রের বাঙালি ফুটবলাররা কমে যাচ্ছেন সংখ্যায়। ক্রিকেটের কর্পোরেট গ্রাসে যখন আচ্ছন্ন উপমহাদেশ, তখন 97-এর পর আবার ফুটবলের জয়গাথা লেখার তোড়জোড় চলছিল 9 তারিখের যুবভারতীতে। যারা নিঃশব্দেই জয়গাথার অক্ষরের মতো ভরে দিচ্ছিলেন যুবভারতীর সারি সারি আসন, তাদের পাশে লুকিয়েছিল ঘাতকই তো। যারা বা যিনি ইট ছুড়লেন তিনিই তো খুন করলেন স্বপ্নকে, বাংলার অজস্র কিশোরের ফুটবলার হবার স্বপ্নকে। অভিভাবকরা এই রক্তাক্ত নবীকে দেখে পাঠাবেন আর তাদের ছেলেকে মাঠে আরেকটা নবী হবার জন্য? পুলিশের এই অবিবেচক লাঠির জেরে মাঠে দর্শক আসাও কি কমবে না? ব্যুরো রিপোর্ট, football.com। তিনি দেশের সবথেকে বড় ইউটিলিটি ফুটবলার। দেশ এবং ক্লাব দুই জায়গায় খেলতে সমান স্বচ্ছন্দ তিনি রহিম নবী। মোহনবাগান মাঠের প্রাণভোমরা। রবিবার ডার্বি ম্যাচে সমর্থকদের ছোড়া ইটে গুরুতর আহত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। অস্ত্রোপচারও হয়েছে। সুস্থ হতে লাগবে প্রায় 6 সপ্তাহ। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন করিম, মর্গ্যান দুজনেই।
Of course, he's probably feeling very, very sad and disillusioned by what happened. You know, you turn up to go and play a football game. You turn up to play a football game in front of all those people, and you end up being taken to hospital and have a plate inserted in your jaw in an incident that's not football related. An important player for India national team. I just was discussing with the national team coach yesterday, and he was telling me about his program. On February they have some important matches, and Nabi is also a big important part of the national team as well. So when you lose a player for a stupid act. মাসখানেক আগে স্ত্রী সোমা আহত হয়েছেন গাড়ি দুর্ঘটনায়। এখন তিনি সত্যি দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে নবীর পরিবার। ব্যুরো রিপোর্ট football.com। আহত নবীকে পাজাকোলা করে তুলে নিয়ে আসার পেছনে অন্য উদ্দেশ্য ছিল, কারণ আহত ফুটবলারকে স্ট্রেচার ছাড়া মাঠের বাইরে নিয়ে আসার নিয়ম নেই। আমি বলবো এটা অন্যায় হয়েছে। ওদাফার রেড কার্ড হয়ে গেছে, নবী ইনজুরি হয়েছে, ওরা কেন টাচ করবে? রেফারি ওদের বলেছিল যে প্লেয়ারটাকে সরিয়ে নিয়ে যেতে। খেলাটাকে স্টার্ট করার উদ্দেশ্য ছিল, নবীর সাহায্যটা কোনো ইন্টেনশন ছিল না। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার অবশ্য বলছেন, মানবিকতার তাগিদ থেকেই খাবড়া শ্রমিকরা নবীকে তুলে এনেছেন। একজন খেলোয়াড় সামনে পড়ে অসুস্থ অবস্থায় আর একজন সহ খেলোয়াড়, সে যে ক্লাবই খেলুক, তার প্রতি সেই ভদ্রতা এবং হৃদয়ের দেখানোটাই তো আসল কাজ। সেই কাজটাই করেছে উনি। এটাকে যেভাবে হোক ব্যাখ্যা করতে পারেন, ওনার ব্যাখ্যা নানা রকম হতে পারে। বড় ম্যাচের খুঁটিনাটি নিয়ে দু প্রধানের তরজা ঘিরে সরগরম ময়দান। ব্যুরো রিপোর্ট football.com। রবিবারের আই লিগের বড় ম্যাচ নিয়ে আইনজীবীদের পরামর্শ নেওয়া শুরু করলো এআইএফএফ। মঙ্গলবার এআইএফএফ কর্তারা আইনজীবী উষানাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনি পরামর্শ এগিয়ে রাখলেন। আই লিগের নিয়ম অনুযায়ী ম্যাচ খেলতে অস্বীকার করলে শাস্তি হতে পারে সংশ্লিষ্ট টিমের। ফুটবল মহলের ধারণা, মোহনবাগান রবিবার দ্বিতীয়ার্ধে খেলতে অস্বীকার করায় সম্ভবত নির্বাসনের মতো কড়া শাস্তি পেতে চলেছে। ব্যুরো রিপোর্ট football.com। রবিবারের অসমাপ্ত বড় ম্যাচ সংক্রান্ত সব দিক খতিয়ে দেখবে এআইএফএফ। মঙ্গলবার দিল্লিতে এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেল বলছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে অভিযুক্ত পক্ষের বক্তব্য শুনবেন তারা। बिना सोचे समझे, बिना पूरी जानकारी लिए हम कोई भी ऐसा निर्णय नहीं लेंगे। अगर कोलकाता में इस तरह से घटना का मतलब होते रहना, एक प्रकार से फुटबॉल की बड़ी मैचेस कोलकाता में होना या नहीं होना, उस पर एक बहुत बड़ा प्रश्न चिन्ह लगता है। क्योंकि लॉ एंड ऑर्डर का सवाल है, सुरक्षा का सवाल है, ये लोकल पुलिस और लोकल ऑर्गेनाइजर्स करते हैं, और इसीलिए वहां पर किन्होंने क्या व्यवस्था की थी, उसमें कोई कमियां थी या नहीं, ये सारी चीजों का पूरा ब्यौरा लेने के बाद ही हम निर्णय करने वाले हैं। এদিকে আই লিগভুক্ত বেশ কয়েকটি ক্লাবের কর্তা চাইছেন ঘটনায় মোহনবাগানের কড়া শাস্তি হোক। ব্যুরো রিপোর্ট football.com।